नमस्कार बंधुरा मौয়ের साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। आशा करी सकले भालो आछेन। घरे थाका उपकरण दिएई आजके आपनादेर साथे शेयर करब ग्राम बांगलार स्वादे कुमड़ो चिंगड़ी। गरम भातेर संगे एई कुमड़ो चिंगड़ी पदटी दारुण खेते लागे। 300 ग्राम चिंगड़ी माछ नियेछि, लेजा रेखे भालो करे धुए खोसा छाड़िए परिष्कार करे नियेछि। सामान्य लवण और हलुद गुঁড়ো माखिए रेखे दिलाम। 2 चामच आदा बाटार साथे सामान्य हलुद लवण और लंकार गुঁড়ো दिए सामान्य जल दिए गुले रेखे दिलाम। एबार एकटा मशला तैरी करे नेब। तार जोन्नो नियेछि 2 चा चामच आस्त जिरे, 2 चा चामच आस्त धने, शुकनो आस्त लंका, 2টো एलाच, 2 टुकरो दारचिनी। এই সব মশলা একসাথে হালকা করে সেঁকে নেব। আগেরকার দিনের সব রান্নাতেই বাটা মশলার ব্যবহার করা হতো, তাই এই রান্নাতেও এইভাবে মশলা সেঁকে বেটে নেওয়া হয়েছে। এতে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার কুমড়োর পিসগুলোকেও ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেল। এবার তেলে দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত জিরে ফোড়ন। এরই সাথে দিয়ে দিলাম আলু। 2টো মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করা হয়েছে। আলু ভেজে নিতে থাকবো। এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো টমেটো। এই রান্নায় কুচানো টমেটো দিলে বেশি ভালো, তবে আপনারা চাইলে টমেটো পিউরির ব্যবহারও করতে পারেন। ক্রমশ ভাজতে থাকবো। আদা বাটার যে মিশ্রণ তৈরি করলাম দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। এই শাঁকা মশলার যে বাটা তৈরি করলাম দিয়ে দিলাম। এই রান্নায় গুঁড়ো মশলার পরিবর্তে এইভাবে বাটা মশলার ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। মশলা ভাজতে ভাজতে চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা কুমড়ো আর ভাজা চিংড়ি মাছগুলো। মশলার গ্রেভির সাথে আরও 2-3 মিনিট ভেজে নেব। এই রান্নায় বেশ পরিমাণ মতো ঝোল রাখতে হয়, তাই 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কম আঁচ করে ঢেকে রান্না করব। মোটামুটি 5-7 মিনিট মতন সময় লাগলো। এই দেখুন সবজি সিদ্ধ হয়ে গেছে। আর এই রকমই ঝোল রাখবো যাতে ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। সবশেষে 1.5 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা সামান্য মিষ্টি মিষ্টি খেতে হয়। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল কুমড়ো চিংড়ি। একবার এইভাবে আমার মতো করে কুমড়ো চিংড়ি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।